নমস্কার বন্ধুরা, হন্টেড টিভিতে আজকে আমি প্রথম একটা ঘটনা দিচ্ছি এবং এটা একটা ছোট ঘটনা। এটা আমি অ্যাকচুয়ালি আমার পোস্টটা কালকে অনেকেই দেখেছে এবং আমার কি বলবো, পাড়া প্রতিবেশী অনেকেই দেখেছে। তারাও বলা বলি, রাস্তায় যখন বেরিয়েছিলাম আজকে সকালে অনেকেই বললো, এই তোর পোস্ট দেখলাম, এই ওই যাই হোক। তো এরকম দেখেছে, তো আমি ভাবতে পারিনি মানে এত তাড়াতাড়ি একটা ঘটনা পেয়ে যাব। ঘটনাটা খুব ছোট ঘটনা। ঘটনাটা হয়েছে আমাদের পাড়ায় একজন আছেন, উনার নাম বলতে বারণ করেছেন। উনার কোথায় মানে ঘটনাটা হয়েছে সেটা বলতে পারি, কিন্তু কোন মানে এরিয়া উনি বলেছেন আমাদের বলতে বারণ করেছেন। তো ঘটনাটা হয়েছে বাঁকুড়াতে। উনি একজন মানে ধরুন উনি যে চাকরি করতেন ওখানে উনার একটা কি বলবো, রোটেশন বলে না, মানে ট্রান্সফার হওয়া ওরকম ছিল। তো কি চাকরি বুঝে নিন এবার। তো উনি ট্রান্সফার হয়েছিলেন। তো ট্রান্সফার হয়ে উনি কোথায় যান, উনি একটা মানে গ্রাম্য পরিবেশে যান। তো যাই হোক, খুব গ্রাম্য নয়, মানে টাউন টাইপের এরিয়াতে। ওখানে উনি যে ভাড়া নিয়েছিলেন যে বাড়িটাতে, সে বাড়িটা খুবই সস্তায় ভাড়া দেওয়া হয়েছিল এবং ঘটনাটা অ্যারাউন্ড 2012-14 রকমের ঘটনা, মানে নিয়ারলি আজ থেকে 12-14 বছর আগেকার। তো উনি যে ভাড়া নিয়েছিলেন যে জায়গাটা, যে ফ্ল্যাটটা, সেটা অ্যাকচুয়ালি উচিত হচ্ছে মানে ওই রকম ফ্ল্যাটের ভাড়া নেওয়াটা উচিত হচ্ছে কম করে হলে, তখনকার দিনেও কম করে হলে মোটামুটি ওরকম 14-15 হাজার কি 16 হাজার থেকে 20 হাজারের মধ্যে হওয়া দরকার। ওনাকে ভাড়া নিয়েছিল মাসে 8 হাজার টাকা। বুঝতেন ব্যাপারটা? বুঝছেন? আমি একটা ভালো মোটামুটি একটা, আমি বলছি না খুব বিশাল বড়, বাট 1 BHK ফ্ল্যাটও আমি যদি বা 2 BHK ফ্ল্যাটও আমি যদি নিতে যাই একটা ভাড়া, আমাকে মোটামুটি ভালো ভাড়া গুনতে হবে, সেটা আমি যতই টাউনে নিই। উনি 8 হাজার টাকায় সেই ভাড়াটা পেয়েছি। সেখান থেকে ওনার কর্মস্থল যেটা, সেটা কাছাকাছি ছিল, খুব বেশি না। তো এবার ওনার যে মানে সমস্যা যেটা শুরু হয় সেটা হচ্ছে প্রত্যেক রাতে, ঠিক আছে, প্রত্যেক রাতে উনি যখন শুতে যেতেন, সেখানে উনি দেখতে পেতেন যে কোনো দিন হয়তো শুনলেন, মানে ওনার প্রথম কয়েকদিন খুব একটা কিছু হয়নি, রাত্রিবেলা ঘরের মধ্যে শব্দ শুনতে পেয়েছেন। তারপর উনি যখন শুতে যেতেন, উনি শুনতে পেতেন কেউ বাথরুমে কলটা খুলে দিয়েছে, কেউ বাইরে বসে কাঁদছে, কেউ মানে কি বলবো, ওপরের ঘরে চলাফেরা করলে বা লাফালে যেরকম হয়, কেউ পাশে, তিনি এই বেডরুমে শুয়ে আছেন, এর পাশের দেয়ালে কেউ দুম দুম করে ধাক্কা মারছেন। তিনি যখন উঠেছেন দেখেছেন কেউ নেই। সো ওনার প্রথম কয়েকদিন এটা হয়। এরপর উনি ফোন করেন, ওনার বাড়িতে এরকম হচ্ছে জানালেন। তো তখনও তিনি বিবাহ করেননি, অবিবাহিত ছিলেন। তো ওনার মা বাবা বললেন যে ওর মধ্যে ওনার বাবা ছিলেন, বাবা বললেন বেশ ঠিক আছে, তো আমি তোর সঙ্গে গিয়ে থাকবো। তো ওনার বাবা এলেন। তো ওনার বাবা ওখানে ওনার সঙ্গে থাকছেন। সব থেকে মজার কথা, ওনার বাবা যখন এসেছেন দিন দুপুরে, একটা ভালো ঘড়ি, তাদের মানে ওয়াল ক্লক যেটা লাগানো, মানে বলতেও অবাক লাগছে, ওয়াল ক্লকটা মানে ধরুন আমার পেছনে এইখানে দেখতেই পাচ্ছেন, ধরুন এখানে একটা আমি ওয়াল ক্লক লাগিয়েছি, ওয়াল ক্লকটা পেরেকে লাগানো আছে, ঠিক আছে। ওয়াল ক্লকটা ওনার বাবা এবং উনি
দুজনেই লাঞ্চ করছেন এবং দুপুরবেলা, নট রাত্রির বেলা, ওয়াল ক্লকটা সোজা নিচে পড়ে গেল এবং চুরমার হয়ে ভেঙে গেল। খুব ভালো কথা, তো হতেই পারে, একটা ওয়াল ক্লক পড়ে ভেঙে যেতেই পারে, এটা অবাক হওয়ার কিছু নেই। তো সমস্যা হচ্ছে সেটা কোন ক্ষেত্রে হয়। আমরা কি দেখতে পাই, একটা দেয়ালে পেরেক গাঁথা আছে, পেরেকটা লুজ হয়ে গেছে, পেরেক সমেত ওয়াল ক্লক পড়ে গেছে, ঠিক আছে? পেরেকে কোনো অসুবিধে হয়নি, পেরেক যেমনকার তেমন গাঁথা আছে এবং খুব স্ট্রং করে গাঁথা আছে, শুধু ওয়াল ক্লকটা পড়ে গেল। এর মানেটা কি দাঁড়ায়? এর মানেটা এটাই দাঁড়ায় যে কেউ চায় না ওখানে ওয়াল ক্লকটা থাক, এবং যে চায় না সে অবশ্যই সেই দাদা এবং তার পিতা বা তার বাবা নন, সেটা অন্য কেউ, তৃতীয় কেউ, যাকে চোখ দিয়ে দেখা যায় না। তো এটা গেল প্রথম। ওনার বাবা যাওয়ার 2 দিন পরে, মানে বলতেও কেমন লাগে এগুলো, ওনার বাবা খেতে বসেছেন, গরম ভাত, ডাল, ঠিক আছে, এবং এটা রাত্রির বেলার খাবার, মাছ সব রয়েছে, ডাল ভাত কোনো অসুবিধে নেই, মাছ মানে অত্যন্ত উৎকট গন্ধ মাছ দিয়ে, ঠিক আছে, এবং পচা হাকুস মাছ, মানে মাছ দেখেই বোঝা যাচ্ছে পচে গেছে, কোনো উত্তর নেই। থার্ড, মানে এই ঘটনাটাই সব থেকে ডেঞ্জারাস ঘটনা, যেটা ওনারা মানে প্রত্যক্ষ দেখেছে। যে ফ্ল্যাটটা ছিল সেটা ছিল 1 তলা। রাত্রির বেলা ওনারা যখন শুয়ে রয়েছেন, ঠিক আছে, ওনারা দেখছেন, মানে ওনার বাবা মানে অবাক হয়ে দেখছেন যখন শুয়ে আছেন যে জানলার বাইরে কে হেঁটে বেড়াচ্ছে। হতেই পারে সোসাইটির কোনো লোক জানে রাত্রিবেলা বেরিয়েছে, বা ভাত খেয়ে অনেকেই বেরোয়, তো সেটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু জানলার উপরে হেঁটে বেড়ানোটা তো স্বাভাবিক নয়। স্বাভাবিক কি, টিকটিকি বা অন্যান্য জিনিস যেমন সরীসৃপ যেমন থাকে, তারা 4 পায়ে ভর করে জানলা দেওয়ালের ওপর দিয়ে হাঁটাচলা করে। উনার বাবা লক্ষ্য করছেন, মানে অদ্ভুত ব্যাপার, জানলার ওপর দিয়ে সরীসৃপের মতন কেউ চলে বেড়াচ্ছে, মানে যে চলছে সে 4 পায়ে ভর করে, কাঁচের শাটার দেওয়া জানলা, আমরা জানি ফ্ল্যাটে কেমন জানলাগুলো থাকে, তার ওপর দিয়ে চলে বেড়াচ্ছে। উনার বাবা না মানে সে মানে হার্ট অ্যাটাক হওয়ার মতন অবস্থা, মানে উনার বাবা তো আঁতকে উঠেছেন, কি রে বাবা এটা কি? উনার ছেলেকে ডেকেছেন, পাশেই শুয়েছিল, কি রে ওঠ, কি এরকম হয়েছে? তো উনি বললেন যে বাবাকে দেখো, এটা আমি অনেক দিন ধরেই দেখছি, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল বোধহয় কেউ ফ্ল্যাটে ঢুকছে বা কেউ আমাকে তাড়াতে চাইছে বা কিছু এইরকম জিনিস। হ্যাঁ, কিছু আনএক্সপ্লেন হয়েছে, কিন্তু সেটা এইরকম কিনা সেটা তো বুঝতে পারে না। তো যাই হোক, এবং সেই রাতে ওনার বাবা যখন রাত্রিবেলা বাথরুম করতে গেছেন, ওনার বাবাকে রীতিমতো সজোরে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এবং ওনার বাবার সেই চিৎকারটা, মানে মানুষের যেমন একটা গগনভেদী চিৎকার হয় না, ওরে বাবা রে, একটা
সেই চিৎকারটা শুনে ওনার তো ঘুম ভেঙে গেছে, এমনকি আশপাশের কিছু মানে পাশের ফ্ল্যাটেও যারা ছিল তাদেরও ঘুম ভেঙে গেছে। কেউ আসেনি, কেউ আসেনি, ঠিক আছে, কিন্তু তারা বুঝতে পেরেছিল। এবং দ্বিতীয়ত যেটা হয়েছিল, যিনি আমাকে গল্পটা বলছেন যে দাদা, উনি অ্যাকচুয়ালি ডিরেক্টলি উনি গিয়ে ওনার বাবাকে ধরে, এবং ওনার বাবা তখন বলে, দেখো আমি বাথরুমে ঢুকেছি বাথরুম করব বলে, ডিরেক্ট আমাকে কেউ ধাক্কা মারলো। তো বলছে তোমার চোখে ঘুম ছিল, তোমার বোধহয় কিছু হয়েছে। তখন বললো বেশ ঠিক আছে বলে ওনার বাবা বললো, দেখো আমাকে খুব জোর মেরেছে, এখানে ব্যথা পেয়েছি, ঠিক আছে খুব হয়েছে, এসো। তা যাই হোক, ওনার বাবা বাথরুম করেছেন, তো ওনাকে ঘরে নিয়ে এসেছেন। বললো তুমি বসো, আমি তোমার ওনার বাবার অ্যাকচুয়ালি নি পেন ছিল, বা যেটাকে আমরা বলি হাঁটুর ব্যথা বা এইসব জয়েন্ট পেন যেগুলো, তো তার জন্য ওনার মলম ছিল। তো জয়েন্ট পেনের জন্য মলম, বললো তোমার এখানে লেগেছে তো আমি তোমাকে মলমটা লাগিয়ে দিচ্ছি। যখন ওনার বাবা নিজের জামাটা নামালো, ছেলেকে বলছেন মলমটা লাগিয়ে দাও, ছেলের না চোখগুলো এইভাবে বড় বড় হয়ে গেছে, পুরো পিঠ জুড়ে ঠিক 3টে আঙুলের আঁচড়ের দাগ, 3টে করে আঁচড় পুরো পিঠ জুড়ে, কম করে হলে 10-12টা আঁচড় রয়েছে পিঠে। এর কোনো এক্সপ্লেনেশন নেই, এর কোনো লজিক নেই, মানে দিস ইজ অ্যাবসলিউটলি ডেঞ্জারাস, অদ্ভুত ব্যাপার। এবং এই ঘটনার পরে ওনারা পরের দিন সকালবেলা যেন তেন প্রকারেণ, বাড়িওয়ালাকে কিচ্ছু বলেননি, ওনারা অন্য একটা কাছে পিঠের কোথাও বাড়ি দেখে চলে গেছে, এবং জিনিসপত্র যা নেওয়ার, যা মানে তোলবার তুলে নিয়েছেন, নিয়ে ওখান থেকে চলে গেছেন। বাড়িওয়ালা যখন ফোন করেছিল, বললো কি হয়েছে আপনারা চলে এলেন, বললো, তখন যে দাদা ছিল সে উল্টা প্রশ্ন করছে, আপনি জানেন না কি হয়েছে? এই জায়গায় যেখানে ভাড়া হয় 10-12 হাজার টাকা, কি মিনিমাম অন্তত 12-15 হাজার টাকা মিনিমাম ভাড়া হয়, সেখানে আমি 8 হাজার টাকায় ঘরটা পাচ্ছি, কেন পাচ্ছি, কি হয়েছে আপনি বলুন, না হলে কিন্তু আমি পুলিশে দেবো। না কিছু হয়নি, এই আর কি, আমি এটা আমার ঘর, আমি চাই যে আমি সস্তায় লোককে দিতে পারবো না। কি হয়েছে বলুন, আরে আমি কিন্তু পুলিশে যাবো, কালকে আমার বাবা মানে মরতে মরতে বেঁচে গেছে, কি হয়েছে বলুন। আর আমি যে চাকরি করি, খুব সাংঘাতিক চাকরি, আপনি জানেন, আমার কাছে কিন্তু পুলিশ টুলিশের লিঙ্ক আছে, প্লিজ লুকাবেন না। তো বাড়িওয়ালা শেষে বললেন, অ্যাকচুয়ালি এই জায়গাতে একজন মহিলা ছিলেন, মানে উনার আসার আগে একজন মহিলা ছিলেন, তিনি তার মানে এই ফ্ল্যাটে তিনি আসেন, এবং তিনি অ্যাকচুয়ালি মানে কাইন্ড অফ শি ওয়াজ নট আ গুড ক্যারেক্টার লেডি। তো তার নানা রকমের ছেলে বন্ধু আসতো এক্সেট্রা, অ্যাজ ইউ নো। সো তাদের সঙ্গে তিনি রাত্রি যাপন করতেন, এবং অল অফ আ সাডেন একজন উনাকে খুন করে চলে যান, এবং শুধু খুন করেন না, উনাকে খুন করে উনার মানে বডিটাকে ফ্রিজের মধ্যে রেখে চলে যান। প্রায় 1 মাস পরে ওইখানে মানে যখন ইনি ভাড়া চাইবার জন্য ওনাকে ফোন করেছেন, তখন তার ফোন বাজছে, কেউ ফোন ধরছে না প্রথমত, ফোন বাজেও নি, রাদার ফোন বোধহয় সুইচ অফ বা কীরকম ছিল, কি বললো তখন, যাই হোক তাকে আর পাওয়া যায়নি। এবার সেটা নিয়ে
কেস হয়েছে, সমস্ত কিছু হয়েছে, খুন করে বডি ফ্রিজে রেখে গেছে। তারপরে যখন পুলিশ কেস টেস সমস্ত হলো, তারপর থেকে বোধহয় 12 না 14 জন নাকি মোটামুটি 20-25 জন, যেটা দাদা পরে জেনেছিলেন, ওখানকার স্থানীয় লোকের বললো 20-25 জন মতন লোক এরকম 2 দিন 1 দিন কেউ থাকতেই পারে না, কেউ বোধহয় একবেলাও থাকতে পারে না, এরকমও ঘটনা গেছে। কখনো কান্নার শব্দ, কখনো কল খুলে যাচ্ছে, কখনো কিছু একটা হচ্ছে, কখনো ছবি টাঙানো আছে, ছবিটা পড়ে যাচ্ছে, এর কোনো এক্সপ্লেনেশন নেই। যাই হোক, তো এরপরে ওনারা ওই জায়গা ছেড়ে দেন এবং পরবর্তী ক্ষেত্রে যে দাদা, তার বাবা একজন অভিজ্ঞ পুরোহিত বা আমরা তান্ত্রিক বলতে পারি, তার সঙ্গে পরামর্শ করে সমস্ত প্রপার পদ্ধতিতে একটা যজ্ঞ করেন এবং সেই তারা যে নেগেটিভ জিনিসগুলোর প্রতি ছিল সেটা থেকে একটা নিজেদেরকে বার করে আনার জন্য একটা পুজো পদ্ধতির মাধ্যমে তারা চেষ্টা করেন এবং তারা সাকসেসফুলি বেরিয়েও আসেন। এখন উনি ভালোই জায়গায় রয়েছেন, উনি ভালোভাবেই চাকরি করছেন। তো এটা হচ্ছে ঘটনা। উনি নাম বলতে বারণ করেছিলেন, জায়গার নাম বলতে বারণ করেছিলেন, আমি ওর জন্য এগুলো বললাম না। এটা এইগুলো হচ্ছে ঘটনা। তবে এর থেকে একটাই জিনিস শেখা যায়, যে বাড়িতে আমরা যাই না কেন সেই জায়গার ইতিহাস বা কিছু মানে ইনফরমেশন নেওয়াটা খুব প্রয়োজনীয়, কারণ অনেক ক্ষেত্রে এইগুলো একটা খুব ডেঞ্জারাস পজিশনে নিয়ে চলে যায়। আমাদের এই বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে এবং আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগলো। আমি চেষ্টা করছি আমার কাছে আর যদি ঘটনা আসে সেটা অবশ্যই আপনাদের জানাবার, এবং আমি আবারও ভিডিও দেবো এর মধ্যে, এবং চেষ্টা করছি যদি প্রত্যেক দিন একটা করে এরকম ঘটনা কোথাও থেকে পাই খুবই ভালো হয়। তো আশা করি আপনারা অতি অবশ্যই ঘটনাগুলো শুনবেন এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি ওপরে এবং আমি ইমেল আইডিও দিয়ে দিচ্ছি ওপরে এবং আমার ফেসবুক পেজও দিয়ে দিচ্ছি। আপনারা অতি অবশ্যই আমাদের যেন ঘটনা পাঠাবেন। আপনি মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফেসবুকে মেসেজও করতে পারেন, ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি দেখে নেবো। সো আপনার প্রয়োজন হলে আপনি ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন যে দেখো এরকম ঘটনা, আমি এত লিখতে পারছি না, আমি ভয়েস পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সো এই হচ্ছে ঘটনা। আর অতি অবশ্যই বলবেন যে আমি আপনার নাম বলবো কি বলবো না, এগুলো একটু জানিয়ে দেবেন, কেমন? থ্যাংক ইউ। আর চ্যানেলটা লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার হন্টেড টিভি, হান্টিং হরর।